নমস্কার, আমি দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে। আজকের গল্পটা আমাদের এই জেনারেশনকে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে প্রিয় মানুষটা ছেড়ে চলে গেলে তারা মনে করে জীবনটা শেষ করে দেওয়ার কথা। আজকের গল্পটা সেই সমস্ত মানুষগুলোর জন্য। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তোমাদের বলছি। আচ্ছা, তোমাদের কাছের মানুষ যখন তোমাদের ছেড়ে চলে যায় ঠিক কি মনে হয়? হেরে গেছো। তুমি ভুলে গেছো একটা কথা, যে তোমার জীবনের এতগুলো বছর তোমরা একা কাটিয়েছিলে, আর পাশে পেয়েছিলে তোমাদের বাবা মা আর পরিবারকে। তখন কিন্তু ছেড়ে যাওয়া মানুষটা ছিল না। আজকে তোমার জীবনে একটা মানুষ ছেড়ে চলে গেছে বলে তুমি ভাবছো তুমি শেষ হয়ে গেছো, তোমার জীবনটা শেষ হয়ে গেছে। কেন নিজেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছ? কেন নিজেকে সরিয়ে নিচ্ছ সবার থেকে? কেন? হ্যাঁ, তোমাদের জীবনে যে ঘটনাটা ঘটেছে এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনেই আসতে পারে। আমরা প্রত্যেকে নিজেদের বাবা মা, বেস্ট ফ্রেন্ড, ভাই বোনের পর কোনো একজন মানুষকে খুব বেশি ভালোবাসি, আর সেই মানুষটাকে আমরা বড্ড আপন করে ফেলি খুব তাড়াতাড়ি। সেই মানুষটাকে হারানোর ভয় পাই। জীবনে সেই মানুষটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে শুরু করি, তাই না? কিন্তু হ্যাঁ, এই কিন্তু নামক একটা শব্দ কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু পাল্টে দিতে পারে। কয়েক মুহূর্তের জন্য জীবনটাকে এলোমেলো করে দিতে পারে। কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ করে দিতে পারে এক নিমেষে। কারণ আমরা যে মানুষটাকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটা যদি আমাদের থেকে বেটার অপশন খুঁজতে শুরু করে, তখন একটা কথাই মনে হয়, হয় আমি তার যোগ্য ছিলাম না, আর নয়তো সে আমার যোগ্য ছিল না। কিন্তু সেটা কজন ভাবে বলো তো? আমাদের কষ্ট দিয়ে সেই মানুষটা যখন আমাদের হাত ছেড়ে চলে যায়, তখন আমরা কষ্ট পাই, আঘাত পাই, মুখ বুজে কাঁদি, সবার থেকে আস্তে আস্তে নিজেকে আড়াল করতে শুরু করি, তাই তো? আমরা এই পৃথিবীর বুকে মাত্র কিছু দিনের অতিথি। আমাদের সাথে যেমন ভালো কিছু হবে, তেমনি খারাপও কিছু ঘটবে আমাদের সাথে। যে মানুষটা তোমার জীবনে থাকার জন্য আসেনি, সেই মানুষটা তোমাকে তার টাইম পাস হিসেবে ব্যবহার করেছিল। তার দুঃখগুলো ভোলার জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল তোমার সাথে। তার স্বার্থ ফুরিয়ে গেলে সে তো চলে যাবেই, তাই না? তুমি তাকে যতই আটকে রাখার চেষ্টা করো না কেন, সে থাকবে না। যতই কাকুতি মিনতি করো না কেন, সে তোমার জীবন থেকে চলে যাবেই। সে তোমাকে ছেড়ে তো যাবে, আর তার জন্য তার একটুও কষ্ট হবে না। কষ্টটা তোমার হবে, কারণ ভালোবাসাটা তো তোমার দিক থেকে ছিল। ভালোবাসাটা একতরফা ছিল। তুমি তার সাথে সম্পর্কটা রাখতে চাও, তুমি তার সাথে সারাটা জীবন একসাথে কাটাতে চাও, কিন্তু সে তো সেগুলো চায় না। সে তো শুধুমাত্র তার কষ্টগুলো ভোলার জন্য, তার দুঃখগুলো ভোলার জন্য তোমাকে ব্যবহার করেছিল। তাই আজকের জেনারেশনের ছোট ছোট ভাই বোনদের একটা কথাই বলবো, যে তোমাকে ছেড়ে যাওয়া সে কিন্তু যাবে। তার জন্য মন খারাপ করে বসে থাকা, কান্নাকাটি করা, নিজেকে শেষ করে দেওয়া, এগুলো না করে এগিয়ে যেতে হবে জীবনে। যে মানুষটা একদিন তোমাকে ছেড়ে গেছিল, তোমার থেকে বেটার কাউকে পেয়েছিল বলেই তাকে দেখিয়ে দাও যে সেই মানুষটাকে ছাড়াও তুমি বাঁচতে পারো, তুমি একা জীবনে এগিয়ে যেতে পারো। কারোর জন্য জীবন থেমে থাকে না বন্ধু, জীবন এগিয়ে যায় নিজের নিয়মে, নিজের মতো করে। সো জীবনে মুভ অন করতে হবে। একটা মানুষ ছেড়ে চলে যাওয়া মানে জীবনটা শেষ নয়, তার থেকে বেটার কেউ আসবেই আসবে। যে মানুষটা আবার তোমাকে শেখাবে ভালোবাসার মানে, তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দেবে, তোমাকে গুরুত্ব দেবে, তোমার থেকে বেটার কাউকে পাবে বলে তোমাকে ছেড়ে যাবে না। যে তোমার অতীতের কথা শুনে তোমার হাতটা ছেড়ে দেবে না। আর তার জন্য নিজেকে তো সময় দিতে হবে, নিজেকে এগিয়ে যেতেই হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে মুভ অন করতে হবে। কখনো কখনো অতীতের কথা না ভেবে জীবনে নতুন কাউকে আসতে দাও। তুমি তোমার ভালোবাসাটা বাঁচিয়ে রাখো সেই মানুষটার জন্য, যে তোমার ভালোবাসাটাকে গুরুত্ব দেবে, যে তোমার এলোমেলো জীবনটাকে আবার গোছালো করে দেবে, আবার তোমাকে নতুন করে শেখাবে।
বাঁচার মানে?